গ্রামের এক কোণে দাঁড়িয়ে থাকা ছোট্ট টিনের চালের ঘরটি এখন অনেকটাই জীর্ণ। সেই ঘরের এক কোণে বিছানায় শুয়ে আছেন বিমলা দেবী। ছেঁড়া শাড়ি গায়ে, চোখে ছানি, কানে শুনতে পান না স্পষ্ট করে। পাশে একটি থালায় দুপুরের বাসি ভাত, যা হয়তো কেউ বিনা মনে করে রেখে গেছে। বিমলা দেবীর স্বামী বহু বছর আগে মারা গেছেন। তখন তার দুই ছেলেই ছোট। অনেক দুঃখ, কষ্ট, অনাহার সহ্য করে তিনি দুজনকে মানুষ করেছেন। বড় ছেলে অমিত বেশি দূর পড়াশোনা করেনি। সে জমি চাষ করে সংসার চালাতে শুরু করে। বিয়ে হয়ে গেছে তার। স্ত্রীর নাম কাবেরী। সংসার এখন বেশ জমজমাট। আর ছোট ছেলে অরিজিৎ মায়ের গর্ব। লেখাপড়া করে সে বিদেশে চাকরি পেয়েছে। প্রতি মাসেই নিয়ম করে টাকা পাঠায় মায়ের জন্য দাদার অ্যাকাউন্টে। মনে মনে ভেবেছিল, আমার মা নিশ্চয়ই ভালোই আছেন এখন। বহু বছর পর হঠাৎ গ্রামে ফিরে এলো অরিজিৎ। ভেবেছিল মাকে চমকে দেবে, কিন্তু বাড়ির উঠোনে পা রেখেই তার বুকটা ধক করে উঠল। মায়ের ঘরে ঢুকতেই চমকে গেল সে। মাটি বিছানো ঘর, মায়ের গায়ে ছেঁড়া কাপড়, চোখে মুখে অজস্র অযত্নের ছাপ। মা, কে রে? অরিজিৎ, তুই এলে? মায়ের কম্পিত হাত ছেলের মুখ ছুঁয়ে বোঝার চেষ্টা করছে। অরিজিৎ চোখের জল আটকাতে পারল না। সে বাইরে বেরিয়ে গেল। দাদার ঘরে গিয়ে দেখে একেবারে ভিন্ন চিত্র। দামি সোফা, এলইডি টিভি, ওয়াশিং মেশিন, নতুন ফ্রিজ, বৌদির গায়ে সোনার চুড়ি, গলায় হার, সবকিছুতেই চাকচিক্য, আধুনিকতার ছাপ। অরিজিৎ জিজ্ঞেস করল, ভাই, আমি তো প্রতি মাসে টাকা পাঠাই মায়ের জন্য, তাহলে মা এই অবস্থায় কেন? দাদা মুখ নামিয়ে বলল, দেখ ভাই, বুড়ো মানুষ তো, কতটুকুনি বা খরচ? আমরা তো দেখি উনি খায়ও কম, বলেনও না কিছু। অরিজিৎ চুপচাপ দাদার মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর নিচু গলায় বলল, খরচ কম? ভালোবাসারও কি হিসাব রাখতে হয় দাদা? মা যিনি কষ্ট করে আমাদের মানুষ করলেন, তার যত্নটা কি আমরা ভাগাভাগি করে নিতে পারি না? মা কোনোদিন চাইনি দামি আসবাব বা গয়না, শুধু চেয়েছিলেন একটু স্নেহ, একটু যত্ন, একটু কথা। ঘরে নীরবতা নেমে এলো। অরিজিৎ ধীরে ধীরে এগিয়ে গেল মায়ের ঘরের দিকে। মাকে জড়িয়ে ধরল। চলো মা, এবার তোর জায়গা ওখানে না, তুই আমার কাছে চল, যত্নের ঘরে, ভালোবাসার মাঝে। মায়ের চোখে জল, আর সেই জলে ঝাপসা হয়ে গেল বিমলা দেবীর ছানি পড়া দৃষ্টিটাও। অরিজিৎ মাকে নিজের কাছে নিয়ে গিয়ে অনেক যত্ন করেছিল। ডাক্তার দেখিয়েছিল, চশমা করিয়ে দিয়েছিল, নতুন শাড়ি কিনে দিয়েছিল। সময় পেলে পাশে বসে গল্প করত। বিমলা দেবী শেষ কদিন যেন নবজন্ম পেয়েছিলেন ছেলের স্নেহে। কিন্তু বয়সের ভার আর দীর্ঘ অবহেলার ক্ষত সব নেলে একদিন ঘুমের মধ্যেই নিঃশব্দে চলে গেলেন তিনি। আর এদিকে মায়ের চলে যাওয়ার পর অমিতের জীবনে শুরু হল একের পর এক বিপদ। প্রথমে এক রাতের অন্ধকারে তার বাড়িতে ডাকাতি হল। অস্ত্র হাতে এসে ডাকাতরা ঘর থচনচ করে বৌদির সব গয়না নিয়ে পালাল। তারপর কিছুদিনের মধ্যেই রান্নাঘর থেকে আগুন লেগে গেল। আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। দামি আসবাব, ফ্রিজ, টিভি সব ভস্ম। এরপর এলো সবচেয়ে বড় আঘাত। জমির সব ফসল পুড়ে গেল ঝড়ে ও পোকার আক্রমণে। অমিত মাথা নিচু করে ঘুরে বেড়াত গ্রামে। কেউ কেউ ফিসফিস করে বলত, মায়ের অভিশাপ লেগেছে রে, বৃদ্ধা মাকে যেভাবে রেখেছিল তা কি কোনো সন্তান করে? ঈশ্বর তো সবই দেখেন। তখন অমিত ধীরে ধীরে বুঝতে শুরু করল নিজের ভুল। একদিন আর থাকতে পারল না। সে পা বাড়াল ভাইয়ের অরিজিতের বাড়ির দিকে। একটা কথাই বলার ছিল, মা, আমাকে ক্ষমা করো। গেটের সামনে পৌঁছে যখন ভেতরে ঢুকল, তখনই শুনল কান্নার আওয়াজ। পা দুলে উঠল তার। ভেতরে গিয়ে দেখে ভাই অরিজিৎ সাদা ধুতি পরে প্রস্তুত। মায়ের নিথর দেহ একখানি বালিশে শুয়ে রয়েছে। আশেপাশে গ্রামের কিছু মানুষ, সবার মুখে গভীর বিষাদ। অমিত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ঠোঁট কাঁপতে লাগল, চোখে জল। অরিজিৎ মাকে দেহ কাঁধে নিতে নিতে বলল, চলো মা,
এবার শেষ পথটা চলি। যাদের ভালোবেসেছিলে তারা তোমায় বুঝতে পারেনি, কিন্তু আমি জানি তুমি কেমন মা ছিলে। অমিত শুধু কেঁদে ফেলল। মা, আমি ক্ষমা চাইতে এসেছিলাম, কিন্তু তুমি তো আর কথা বলবে না মা। তাকে আর ক্ষমা চাওয়ার সুযোগ দিলেন না বিমলা দেবী।